হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। তো এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আর বেশ কিছুদিন থেকে আমি কিন্তু ঠিক মতো ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা ছিল কিছুদিন। তারপরে একটু শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ ছিলাম, মানে ভালো লাগছিল না, একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ভিডিও করা হয়নি। অনেক দিন পর আজকে ভিডিওটা শুরু করছি। জানি না কেমন হবে ভিডিওটা, সারাদিন সঙ্গে থেকো আর দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করে ছেলেকে স্কুলে দিয়ে এলাম। দিয়ে আসার পথে কিছুটা বাজার করে নিয়ে এসেছি। এই দেখো, এই যে পটল এনেছি আর টমেটো, এদিকে আদা আর বরবটি এনেছি 10 টাকা। তো রান্নাবান্না করবো এখন। আজকে শনিবার, আজকে নিরামিষ। তো দেখা যাক কি রান্না করি। এখানে এনেছি মিষ্টি কুমড়ো, পেঁয়াজ, মানে টুকটাক বাজার করেছি আর কি। আমি খুব একটা বেশি করে বাজার করে নিয়ে আসি না, কারণ বাজার তো আমাদের বাড়ির সামনেই, হাঁটা পথ 2 মিনিট বলতে পারো। তো বেশি করে বাজার করে এনে ফ্রিজে রাখার থেকে আমার মনে হয় ফ্রেশ সবজি কিনে এনে খাওয়াটাই বেটার। আর যেহেতু আমাকে ডেলি বাইরে বেরোতে হয়, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, তো ওকে স্কুলে দিয়ে আসার পথে কিছু সবজি নিয়ে আসি। আর যেগুলো শুকনো সবজি, যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এসবগুলো একটু বেশি করে এনে রাখি। এগুলো প্রত্যেকদিন আনার প্রয়োজন হয় না, কিন্তু সবজিটা আমি ডেলি নিয়ে আসি। আর একা মানুষ তো খুব একটা বেশি সবজি লাগেও না, অল্প কিছু নিয়ে আসলেই হয়ে যায়। তো এখন রান্নাবান্না শুরু করব। আর সকালে আজকে ব্রেকফাস্টে মুড়ি খেয়েছি। আজকে শনিবার, ছেলের হাফ স্কুল আছে, 1:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তো দুপুরবেলা ওই জন্যে ভাত খেতে পারবে বাড়ি এসে, সেই কারণে আমি সকালবেলা আজকে আর ভাত করিনি, মুড়ি খেয়ে নিয়েছি চানাচুর দিয়ে, জল দিয়ে। আর ও চিনি জল মুড়ি খেয়ে স্কুলে গেছে। যে আমার হাত, তোমাদের তো বলাই হয়নি, আমার হাতে একটু চোট পেয়েছিলাম, মচকে গেছিলো, ওই জায়গাটা ব্যথা। এখনও কিন্তু আমার ব্যথা ভালো হয়নি, কারণ তোমরা দেখো অনেকে তুলে দেখাচ্ছিলাম, এভাবে তুললাম, তখন কিন্তু আমার এই জায়গাটা ব্যথা করছে, এখনও করছে। আমি গাড়ি চালাতেও আমার অসুবিধা হচ্ছে, মানে প্রেশার দিতে পারছি না, এই হাতে বেশি প্রেশার দিলেই ব্যথা করছে। যেমন কালকে হয়তো কোনো কারণবশত একটু বেশি চাপ পড়েছে, রাত্রে ব্যথা করছিল, তো তেমনই আজকেও দেখছি ব্যথা করছে। সবজিটা তুলে দেখাতে গেলাম না, জায়গাটা কচ করে উঠলো, মানে কী যে হয়েছে জানি না। এমনি এভাবে টিপলে ব্যথা লাগছে না, কিন্তু ভেতরে ব্যথা আর চালাতে অসুবিধা হচ্ছে। আর আমি মশলা বেটে রান্না করতে পারছি না। এদিকে আমার মিক্সির ছোট যেটা বাটি, যেটাতে মশলা করি আমি রোজকার, সেই বাটিটাও খারাপ হয়ে গেছে। এদিকে শিলপাটাতেও মশলা করতে পারছি না, এই জায়গাতে ব্যথা যেহেতু প্রেশার পড়ছে। তারপর রুটি বেলতে পারছি না, তো সেই কারণে আমি একটু বেশি করে আদা পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে 1 সপ্তাহ মতো চলে যায়। এরকম কাজ করছি আমি এখন, কারণ মশলা বাটতে পারছি না। আর এমনিতে জিরেটা আমি আগে থেকেই বাটি না, জিরেটা গুঁড়ো খাই, কারণ আমার এখানে একটা নার্ভ টিউমার হয়েছিল এখানে। তো টিউমারটা অনেকেরই হয় দেখবে এখানে, তো এটা আবার অপারেশন করা যায় না, অপারেশন করলে আবার হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্যে ডাক্তারবাবু বলেছিলেন, যে সার্জেন দেখিয়েছিলাম, তো ডাক্তারবাবু বলেছিলেন যে শিলপাটায় মশলা করবে না, আর কল টিপতে বারণ করেছিল। কিন্তু কলটা আমাদের যেহেতু নরম, জল অল্পতেই পড়ে, তো অল্প স্বল্প জল টিপা হয়, কিন্তু মশলাটা আমি বাটি না। আদাটা বাটতে বেশি শক্তি লাগে না, কিন্তু দেখবে জিরে বাটতে অনেকটা শক্তি লাগে। তো ওই জন্য আজকে কী রান্না করবো, যেহেতু শনিবার, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক। আজকে ওয়েদারটা মেঘলা বৃষ্টি হতে পারে, তো ওই জন্য আমি খিচুড়ি করছি। এদিকে বসিয়েছি, মানে সবজিটা কষানো চলছে, আর এদিকে চাল ডাল দেওয়া হয়ে গেছে। আর এই যে টমেটোটা কেটে রাখলাম। আর তোমাদের তো বললাম যে আমি মিক্সিতে আদা পেস্ট করে রাখছি, এই দেখো আদা, তো এইটুকু আদা আজকে যা আছে সবটাই দিয়ে দেবো, তারপর দেখা যাবে। তো চলো রান্নাটা করে। এখন 1টার ঘরে ওই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে। আর শুধু খিচুড়িটা করেছি, এসে পাঁপড় ভাজা করব। ভেবেছিলাম আলু ভাজা করব, কিন্তু আর করলাম না, যেহেতু শনিবার খুব তাড়াহুড়ো করেই সব কিছু করতে হয়। খিচুড়ি হলে আমার পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। একটু ডিম ভাজা হলে ভালো হতো, কিন্তু আজকে শনিবার হবে না। তো চলো আগে ছেলেকে নিয়ে আসি।
পটল দিয়েছি, আলু দিয়েছি, আর মিষ্টি কুমড়ো দিয়েছি, বরবটি দিয়েছি। খাওয়া দাওয়া তো হলো, কিন্তু এখনো ধোয়া মাজা কিছুই হয়নি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখন। রান্নাঘরের অবস্থা আমার চারিদিকে ছড়ানো ছেটানো। এই দেখো, সমস্ত কিছু পরিষ্কারটা করে নিই। চলো, পরিষ্কার তো হয়ে গেল। তবে তোমাদেরকে যেমন তুড়ি মেরে দেখালাম, তুড়ি মেরে আমার পরিষ্কারটা হয়নি, আমার পরিষ্কার করতে সময় লেগেছে। চলো এখন একটু রেস্ট করি। চলে এলাম ছাদে। এখন বাজে হচ্ছে বিকেল, কটা বাজে দাঁড়াও দেখি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা 10। আর ছেলের স্যার এসেছে পড়াতে, এখনই এলো, তো পড়ছে। আমি একা একা কী করবো, তাই আমি চলে এলাম ছাদের উপরে আমার কিছু ভালো লাগার কাজ করতে। তো এই যে সব সরঞ্জাম নিয়ে এসেছি। ভালো লাগার কাজ বলতে এই যে আমার খুব পেন্টিং করতে ভালো লাগে, এই ফেব্রিক দিয়ে পেন্টিং করতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্যে কিছু কিছু মানে বাড়িতে যেগুলো মানে সময় কাটানোর জন্য আর কি ভালো লাগে। যেমন এই দেখো, এই কভারটা করেছি আমি। এই দেখো, খুব একটা ভালো করলে সব হবে, একদিন হয়তো পারবো, তো ওই জন্যে এটা একটা করেছি। এখন আবার আর একটা কভার নিয়ে এসেছি। এই যে এটা কভারটা করব। একটা বোতল করেছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে হয়তো। তো এখন এই কভারটা করব, এটা আমার বরের ফোনের কভার। এখন করি, আর এটার জন্য একটা ভিডিও বানাবো, সেটা তোমরা আমার শর্ট ভিডিও পাবে হয়তো। জানি না আমি এই ব্লগটা আপলোড করার পরে দেবো নাকি ব্লগটা আপলোড করার আগেই দেবো, তবে শর্ট ভিডিও তো যাবে। তো চলো, গরম লাগছে মনে হচ্ছে, আর একটু পরে এলে ভালো হতো, কিন্তু পরে এলে আমার ভিডিও শ্যুটটা ভালো হবে না, অন্ধকার হয়ে যাবে। তো ফোনে এখন গান চালাবো, গান চালিয়ে বসে বসে করবো। আজকে একটু মেলায় যাব ভাবছি। আমাদের এখানে একটা মেলা হচ্ছে, বেশ কদিন ধরেই হচ্ছে, যাওয়া হয় না। তো আজকে ভাবছি যাবো। ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তো কদিন ধরে বৃষ্টি ঝড় বৃষ্টি সন্ধ্যাবেলা। তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তো ভাবছি সন্ধ্যার দিকে একটু মেলাতে যাব, কাছেই মেলা। তো চলো আমি আসি। মেলা মানেই হচ্ছে মেয়েদের নানান রকম সামগ্রী। এই মেলায় এসে ছেলেরা কিন্তু খুব একটা জিনিস কেনাকাটা করে না, তবে মেয়েরা কিন্তু প্রচুর জিনিস কেনাকাটা করে। সাজগোজের জিনিস বলো আর ঘর সংসারের জিনিস বলো বা বাচ্চাদের খেলনায় বলো না কেন, সব কিন্তু মেয়েরাই কেনে। মেলায় গেলে দেখবে তুমি জিনিস কেনো বা না কেনো, ওই যে সাজানো থাকে সুন্দর করে, ওইটা দেখতেই বেশ ভালো লাগে। আর টেডিগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি একটা নিয়েওছি বাড়িতে, তোমাদের পরে হয়তো দেখাবো একদিন। তবে ওটা টেডি নয়, ওটা হচ্ছে একটা কুকুর, তো ওটাও বেশ ভালো। আর এই দেখো, এই যে মেলাটা হচ্ছে, এই যে কমলা কমলী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এই মেলাটা হয়। তো প্রথমে মাকে দর্শন করে প্রণাম করে তারপরে একটু মেলায় ঘোরাঘুরি করলাম, তার সঙ্গে কিছু জিনিস আমিও কিনেছি। তো চলো, ঘোরাঘুরি হলো, এখন যাই বাড়ির দিকে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, টাটা।